আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বাংলা ইউনিক টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছিলাম আপনার মোবাইলের লাইভ ওয়ালপেপার নিয়ে, যেটা 3D ছিল। সেখানে শুধু আপনার নাম লিখে আপনি সুন্দর করে একটা ওয়ালপেপার তৈরি করতে পারেন। তো আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কিভাবে আপনার ছবি দ্বারা 3D লাইভ ওয়ালপেপার মেক করতে পারেন। গত পর্বেরটি ছিল শুধুমাত্র আপনার নাম দিয়ে আপনার 3D লাইভ ওয়ালপেপার তৈরি করতে পারেন। তো আজকেরটি হবে যে আপনি আপনার লাইভ ওয়ালপেপারে কিভাবে ছবি লাগাতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার হোম স্ক্রিনে একটা লাইভ ওয়ালপেপার রয়েছে, যেখানে কিন্তু ছবি এবং আমার ইউটিউব চ্যানেলের লোগোটা রয়েছে। ভিউয়ার্স, এরকম লাইভ ওয়ালপেপার যদি আপনি তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার ছবি দিয়ে 3D লাইভ ওয়ালপেপার তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরুর আগে যে কথাটি না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেখা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি ফরহাদ। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখন আপনাদেরকে শুধুমাত্র অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি যে কীভাবে আপনি এরকম লাইভ ওয়ালপেপার তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে যে অপশনটা আছে, জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। পেজটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে, আপনারা নিচের দিকে দেখতে পারবেন। তো আমরা মূলত নিচের দিকে যে 5টা অপশন আছে সেই 5টা অপশনে কাজ করব। তো প্রথমে রয়েছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি এখানে জাস্ট একবার ক্লিক করি, ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখেন বেশ কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনি আপনার ওয়ালপেপারে কি ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করবেন সেটা কিন্তু এখান থেকে চাইলে খুব সহজে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে তার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সেট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আসবে, জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট হয়ে গেল। অথবা আপনি যদি চান যে আপনার নিজস্ব ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করবেন, তাহলে আপনি উপরের দিকে ডান পাশে প্লাস আইকন যে রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো, দেখেন চেঞ্জ ফটো নামে যে অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের 6টা অপশন থাকবে। এখানে তাদের কিছু পিকচার আগে থেকে সেট করা থাকবে। তো আপনি এখানে জাস্ট একটা পিকচারের উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনার যে পিকচারটা সেখানে সেট করতে চান, জাস্ট সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে 6টা পিকচার আপনি আপনার নিজের পিকচার সেট করে দিবেন এখানে। তো ভিউয়ার্স, তারপরও হচ্ছে চেঞ্জ ফ্রেম। তো চেঞ্জ ফ্রেমের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু ফ্রেম রয়েছে। তো আপনার যে ফ্রেমটি পছন্দ হবে জাস্ট আপনি সে ফ্রেমের উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আবার ব্যাগে চলে আসবেন। ভিউয়ার্স, ব্যাগে চলে আসার পরে তারপরের সেকশনটা রয়েছে সেটিংস নামে যে অপশন, জাস্ট আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি উপরে যেটা দেখতে পাচ্ছেন কিউব সাইজ, এখানে স্মল এবং মিডিয়াম দুটো দেওয়া আছে। তো আপনার কিউবের সাইজটা কতটুকু হবে সেটা আপনি বড় হবে না ছোট হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে যেটা রয়েছে কিউব রোটেটেড, তো এটা হচ্ছে আপনার যে কিউবটা থাকবে সেটা ঘূর্ণায়মান কীরকম হবে বা কেমন থাকবে। তো যদি আপনি চান যে না সেই কিউবটা ঘুরবে না তাহলে শুধু নান দিতে পারেন। যদি চান সেই কিউবটা এক জায়গায় স্থির থাকবে তাহলে সেটা স্পিন দিতে পারেন। আর যদি চান যে সেই কিউবটা আপনার ব্যাকগ্রাউন্ডের চতুর্পাশে থাকবে তাহলে এটা ফ্রি করে দিতে পারেন। তো এটা আপনার পছন্দ মতো আপনি সেট করে দিবেন। তো তারপরে ভিউয়ার্স রয়েছে ব্যাকগ্রাউন্ড রোটেটেড। তো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড রোটেট বলতে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখান থেকে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন তাহলে হচ্ছে সেটা লাইভ ব্যাকগ্রাউন্ড হবে, অর্থাৎ সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু একদিক থেকে অন্যদিকে চলাচল করবে। তো আপনি যদি চান যে সেই ব্যাকগ্রাউন্ডটা একদিক থেকে অন্যদিকে মুভ করুক তাহলে সেটা আপনি ইয়েস দিয়ে দেবেন। অথবা যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা কোনো মুভ করবে না তাহলে শুধুমাত্র নো দিয়ে দেবেন। এরপরে জাস্ট আমরা
ব্যাগে আসবো। ব্যাগে আসার পর নিচের যে অপশনটা আছে এটা হচ্ছে সেট ওয়ালপেপার। তো জাস্ট সেট ওয়ালপেপারে ক্লিক করব। আপনাদের যখন উপরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা সেট ওয়ালপেপারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের সেই কাজটা শো করবে যে আপনার ওয়ালপেপারটা কেমন দেখাবে। তো জাস্ট আপনাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন উপরে সেট ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়ালপেপারটা কিন্তু সেট হয়ে গেল। এখন যদি আপনি আপনার হোম স্ক্রিনে আসেন তাহলে কিন্তু আপনার সেই ওয়ালপেপারটা দেখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে, অথবা ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। তো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা জাস্ট সার্চ করবেন 3D ফটো কিউব লাইভ ওয়ালপেপার। তো 3D ফটো কিউব লাইভ ওয়ালপেপার লিখে এখানে সার্চ করার পর উপরে যে অ্যাপসটা চলে আসছে, তো জাস্ট আপনি এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই বাংলা ইউনিক টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।